হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আলোচনা করব 2019 সালে রেলে যে গ্রুপ ডি নিয়োগ করা হবে 25 শূন্য পদে, প্রায় 1,03,000 সামথিং শূন্য পদে যে গ্রুপ ডি নিয়োগ করা হবে, সেই গ্রুপ ডির পরীক্ষার সিলেবাস কী, কোন কোন চ্যাপ্টার থেকে কী কী বিষয়গুলো পড়তে হবে, অফিসিয়াল নোটিশ সহ আজকে আলোচনা করব। তো আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তো রিকোয়েস্ট করব ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদেরই উপকার হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলবো, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ঘন্টা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন নতুন নতুন চাকরির খবর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিসিয়াল নোটিশে একদম প্রথমে বলা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, অর্থাৎ এবারও কিন্তু সিবিটি পরীক্ষা হবে, বিভিন্ন শিফট অনুযায়ী পরীক্ষাগুলো নেওয়া হবে। তো প্রথমে দেখে নিই, এক্সাম ডিউরেশন ইন মিনিটস, অর্থাৎ আপনাদের পরীক্ষার সময় 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা সময় থাকছে পরীক্ষার জন্য। এবং তারপর বলা হচ্ছে কোন কোন সেকশন থেকে প্রশ্ন আসবে। তো প্রথমে বলা হচ্ছে জেনারেল সায়েন্স, যেখানে কিন্তু 25টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার করে থাকবে, 25 নাম্বার। তারপরে ম্যাথামেটিক্স বা অঙ্ক, যেখানে 25টি প্রশ্ন, 1 নাম্বার করে থাকবে, 25 নাম্বার মোট। তারপর বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ঠিক আছে, জিআই এবং রিজনিং, যেখানে কিন্তু 30 নাম্বার থাকবে, 30টি প্রশ্ন 1 নাম্বার করে। তারপর বলছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন আসবে এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন আসবে। মোট 20টা প্রশ্ন থাকবে এবং 1 নাম্বার করে থাকবে, মোট 20 নাম্বার থাকবে। তো টোটাল করলে কথা হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা কিন্তু আপনাদের হবে এবং সময় পাবেন কিন্তু 1.5 ঘন্টা। তো এরপর খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে, প্রথমত নেগেটিভ মার্কিং এবং তারপর মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস। তো প্রথমত নেগেটিভ মার্কিং বলছে, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডিউসড ফর ইচ রং অ্যান্সার। সো এখানে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1/3 মার্কস কিন্তু কেটে নেওয়া হবে, অর্থাৎ 3টি প্রশ্ন যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু 1 মার্কস কেটে নেওয়া হবে। এরপর বলা হচ্ছে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি ইন ভেরিয়াস ক্যাটাগরিজ। তো এখানে বলা হচ্ছে মিনিমাম পার্সেন্টেজ আপনাদের এবছর থেকে চালু হচ্ছে, সেটা হচ্ছে জেনারেলদের জন্য 40%, ইডব্লিউএস জেনারেলদের যে অংশ নতুন তৈরি হয়েছে, ইকোনমিক্যালি উইকার যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 40%, তারপরে ওবিসি নন ক্রিমি লেয়ার তাদের ক্ষেত্রে 30%, মানে 30%, এবং এসসিদের ক্ষেত্রে 30%, এসটিদের ক্ষেত্রে 30%। এটা কিন্তু মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস। 100 নাম্বারে যদি পরীক্ষা হয় সেটা কিন্তু আপনাদের জেনারেলদের ক্ষেত্রে 40 নাম্বার পেতেই হবে, ওবিসিদের ক্ষেত্রে 30 নাম্বার পেতেই হবে এবং এসসিদের ক্ষেত্রে কিন্তু 30 নাম্বার, এসটিদের ক্ষেত্রেও 30 নাম্বার পেতেই হবে। এই নাম্বার যদি আপনি না পান তাহলে কিন্তু আপনাদের কোনো ক্যালকুলেশনই করা হবে না। এরপরে দেখুন কোয়েশ্চেন টাইপ অ্যান্ড সিলেবাস, কোন ধরনের প্রশ্ন আসবে এবং সিলেবাস কী। তো প্রথমে বলা হচ্ছে অবজেক্টিভ টাইপ উইথ মাল্টিপল চয়েস, অর্থাৎ অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এবং এমসিকিউ বেসড কিন্তু প্রশ্ন হবে। এরপর বলা হচ্ছে সিলেবাস, প্রথমে রয়েছে ম্যাথামেটিক্স অঙ্ক, যেখানে নাম্বার সিস্টেম থাকছে, তারপর বদমাস অর্থাৎ সরলীকরণ, তারপর ডেসিমালস, ফ্র্যাকশনস, তারপর এলসিএম, এইচসিএফ, লসাগু কাসাগু, তারপর রেশিও প্রপোর্শন সমানুপাত অনুপাত, তারপর পার্সেন্টেজ থাকছে, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক কার্য সময়, তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় দূরত্ব, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা কিন্তু থাকছে, তারপর প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপ অ্যান্ড সিস্টার্ন ইত্যাদি চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথামেটিক্সের প্রশ্ন আসবে। এবং তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যার মধ্যে থাকছে অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপস, সিলোজিমস, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, তারপর রয়েছে কনক্লুশনস অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডাইরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাসাম্পশন ইত্যাদি টপিক থেকে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই এবং রিজনিংয়ের প্রশ্ন থাকবে। তো এরপর জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান, যেখানে বলা হচ্ছে দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স অফ 10 স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি বোর্ডের যে 10ম শ্রেণীর যে বই রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স, সেই সমস্ত বইয়ের থেকে প্রশ্ন আসবে। তো সেই সমস্ত বই পড়লে কিন্তু কভার হয়ে যাবে জেনারেল সায়েন্স। তারপর বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স,
জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। সো এখানে বলা হচ্ছে সায়েন্স এবং টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজি থেকে প্রশ্ন আসবে, তারপর স্পোর্টস খেলাধুলা থেকে প্রশ্ন আসবে, কালচারের থেকে কিন্তু প্রশ্ন আসবে, এবং তারপর হচ্ছে পার্সোনালিটিস থেকে প্রশ্ন আসবে, তারপর বলা হচ্ছে ইকোনমিক্স, পলিটিক্স, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে, এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, যেমন হিস্ট্রি বা জিওগ্রাফি বলতে পারেন। এরকম বিভিন্ন আর্টসের যে সমস্ত জেনারেল স্টাডিজের যে সমস্ত সাবজেক্ট রয়েছে তার মধ্যে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই ছিল 2019 সালের রেলের গ্রুপ ডির যে সিবিটি পরীক্ষার সিলেবাস, সেটা জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে। তো আজকের মতো ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।